হস্তান্তর জটিলতায় প্রায় ২ বছর যাবৎ শরীয়তপুর সদর হাসপাতালের হিমঘরে পড়ে আছে ২ ভারতীয় নাগরিকের মরদেহ। মরদেহ দুটির পেছনে প্রতিনিয়ত ফ্রিজ মর্চুয়ারি ভাড়া গুনছেন কারাগার কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে লাশগুলো পড়ে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে বিপাকে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ভারতীয় হাইকমিশনে জানানো হলেও মেলেনি কোনো সমাধান। ফারুক আহমেদ মোল্লার পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। অনুপ্রবেশের দায়ে গেল ২০২২ সালের ১৮ মে ভারতের নাগরিক বাবুল সিং ও ৮ অক্টোবর সতেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে আটকের পর শরীয়তপুর জেলা কারাগারে পাঠায় পুলিশ। ২০২৩ সালে ৫ মাসের ব্যবধানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এরপর থেকে মরদেহ দুটি হাসপাতালের হিমাগারে রয়েছে। হাসপাতালের নথি অনুযায়ী মরদেহ দুটির পেছনে সরকারের হিমাগারের ব্যয় এসেছে ২৪ লাখ টাকা, যার মধ্যে কারাগার কর্তৃপক্ষ পরিশোধ করেছে ৯,৭০,০০০ টাকা। এছাড়াও মরদেহ দুটির ২৪ ঘন্টা নিরাপত্তা দিতে পাহারায় থাকছেন দুটি কারারক্ষী আর হাসপাতালের এক ডোম। এটা নেও না কিছু করে না, আমরা এটা নিয়ে বিপদে আছি। ২ ভারতীয় নাগরিকের লাশের কারণে আমাদের এখানে লাশ হিমাগার করার আসন সংখ্যা কম থাকে। আমাদের শরীয়তপুর জেলা লাশও এখানে হিমাগার করা যাচ্ছে না। জেলা হাসপাতালের ৪টি মরদেহ রাখার ফ্রিজের মধ্যে দুটি দখলে নিয়েছে ভারতীয় নাগরিকদের মরদেহ। দীর্ঘদিন ধরে মরদেহ দুটি পড়ে থাকায় অন্যান্য মরদেহ রাখতে অসুবিধা হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও অস্বস্তিতে রয়েছেন কারা কর্তৃপক্ষ। রাজনৈতিক কারণে হয়তো লাশগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না এই পর্যন্ত। এখন আমাদের একটা আবেদন হচ্ছে যে যদি দূতাবাসের মাধ্যমে এই লাশগুলোকে আমাদের কোনো যেসব মেডিকেল কলেজ আছে, ঢাকা মেডিকেল হোক বা অন্য কোনো মেডিকেল কলেজে, এখান থেকে যদি হস্তান্তর করে তাহলে আমাদের এই জটিলতা দূর হয়। আমরা এই বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারাও এটা মন্ত্রণালয় জানিয়েছেন, কিন্তু ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এটার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই দুটো লাশ হস্তান্তরের বিষয়ে কী করণীয় সেটা আমরা যত দ্রুত সম্ভব আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব ইনশাল্লাহ। অবৈধ অনুপ্রবেশের দায়ে গত ২ বছরে শরীয়তপুরে আটকা রয়েছে ২২ ভারতীয় নাগরিক। এদের মধ্যে ২ জন মারা গেলেও বর্তমানে জেলা কারাগারে বন্দী রয়েছেন ৪ নারী সহ ২০ জন। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।